পাইলাম বলতে পারছি না, এত ঘুম পাড়তে চোখ হয়ে দেখো পুরো ধুলো ধুলো আছে। আমি রেডি হয়ে দেখা হচ্ছে, বাই বাই। ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি টিকিট কাটতে। এই যে আমার ভাই আমার সাথে আছে, আমি কিছুই সাজিনি, যা হোক মাপ করে একদম পুরো বেরিয়ে পড়েছি। এখানে সব আমার বাড়ির সদস্যরা বসে আছে, আমার সেজ মামি, আমার বৌদি, আমার ভাইপো, আমার মামি, আমার মাসি, মানে পুরোটাই আমাদের। এই যেটা হচ্ছে আমার বোন, এইটা আমার মা। আমাকে তো দেখেইছো, এটা রেগুলারের ব্যাপার, আমার ক্যামেরা হেজি হয়ে গেছে। গাইস ফাইনালি এসে গেছি চৌগ্রাম স্টেশন। গাইস ফাইনালি আমি টোটোয় উঠে পড়েছি। এই যে আমরা এখন যাচ্ছি, আর এই যে আমাদের মাম্মা। মাম্মা তুমি দেখা যাচ্ছে, একটু হাই করো। আমার মাকে পাঠিয়ে দাও, আমার দুটো ছবি সবাই আছে, আর বাদ বাকি সবাই আছে একদম পিছনের গাড়িতে। সবাই নিজের নিজের খাচ্ছে, আমিও খেতে বসেছি এখানে। এই যে রিমি ও খাচ্ছে। মুখ দেখালে যে কি হবে আমি বুঝতে পারি না। রিমি জলের গ্লাসটা একটু সই দেবে না। সবাই ওরা কি করছে, ভারী জল সৈকত পড়ে যাবে। দূরে যাচ্ছিস কেন? দরজা খুলে গেছে। আমার গলাটা তো বসে গেছে, আর ভিডিওটা অনেক দিন আগেকার। এখানে যখন কেক কাটিং হচ্ছিলো, দেখো আমি তো ওখানটাতে যাইনি যাতে না কেক মাখিয়ে দেয়। এখানে বসেছি, সবাই সামনেটা থেকে সরছেই না। অনেক চেঁচানোর পরে সরলাম, তাও দেখো ওখান থেকে কেউ সরছে না। অনেক কষ্টের পর এরা যে কী ভিডিও করছে, আমি তো ব্লগ বানাচ্ছি, আমাকে তো একটু সুযোগ দেওয়া উচিত বলো। কেউ আমাকে একটু সুযোগই দিচ্ছে না। অনেক বাদে দেখো এখানে কেক কাটিং পর্ব শুরু হলো। স্প্রেটে সবাই মেখে একদম ভূত হয়ে গেছিলো। কে কাটবে এটা নিয়ে অনেক বড় একটা ঝামেলার মধ্যে চলে গেছিলো। আমার পিসি বলতে চাইছে যে আমার ভাইপো যে স্যারেরা আছে তারা কাটুক, আর তারা বলছে যে না আমার পিসি কাটুক। দিয়ে আমার দেখো এরা দুজনে লেগে গেছে যে কেক খাবে। এবার আমার ওই যে ছুটকুটা নেওয়াচ্ছে ওটাই হচ্ছে আমার পিসি, আর আমার ছোটো পিসি দেখো ওর মাথাটা যেন কেকে এবার ঢুকিয়ে দেবে ফুঁ দেওয়ার জন্য। আমার ছোটো পিসি তো লাস্টকালে ফুঁ দিয়ে কেক নিভিয়ে দিয়েছে। মানে আমিও পাগল হয়ে গেছি, কেক নিভিয়ে দিয়েছি কি কথা, মানে ফুঁ দিয়ে আমার পিসি পুরো কেকটাকে যে মোমবাতিগুলো ছিল এ করে দিয়েছে। আর আমাকে বলছে তুমি সামনে গিয়ে ভিডিও করো না, এখানে বসে ভিডিও করলে হয়। লাস্ট পর্যন্ত এই বাচ্চাটা আবার কোথা থেকে যে সামনে দাঁড়িয়ে পড়লো। মানে আমি কি একটা ব্লগার, আমাকে তো একটু সুযোগ দেওয়া উচিত, কেউ আমাকে একটু মানই করছে না। অনেক শেষের পর দেখো এখানে কেক কাটিং পর্ব এই দেখো চালু হয়ে গেছে। ও আমার পিসি চলে যাচ্ছে কেক কাটবে না বলে। এবার পিসি স্যারের বলছে তুমিই কাটো। এবার সামনে এত লোক জড় হয়ে যাচ্ছে যে আমার ভিডিওই ঠিক করে হচ্ছে না। অনেকক্ষণের পর এখানে আমার পিসি এলো, দিয়ে এখানে কেক কাটা হলো। দিয়ে সবাই একটুখানি কেক নিয়ে খেলাধুলা করছিল। দেখো আমার ভিডিওর সামনেই চলে আসছে। এবার ভালো করে দেখতে পেলে ওটা আমার বড় পিসি, ওটা বড় পিসি মশাই, আর ওই পুচকুটা হচ্ছে আমার ভাই, আর তার পাশেরটা হচ্ছে আমার বোন। এখানে সবাই আমার ভাই বোন। আর এখানে দেখো কেক কাটছে, আর যে হলুদ শাড়ি পরাটা এটা হচ্ছে আমার ছোটো পিসি। আর এইখানে এই যে কালো জামা পরে আর এই যে সাদা জামা পরে এইগুলো হচ্ছে আমার ভাইয়ের নাচের ক্লাসের স্যার। আর ওই আমার পিসির পাশেই যে হলুদ জামা পরে আছে ওটা হচ্ছে আমার ছোটো পিসি মশাই। আর এখানে দেখো আজকে যার জন্মদিন তারই দিন। ফাইনালি আমি কেক খেতে, তারপরে দেখে এখানে সবাই এখানে দাঁড়িয়ে কেক কাটা দেখছে। আমার ভাই এখানে বলছে যে আমি পাগল হয়ে যাবো। আর আমার ছোটো মামি তো একদম দূরে বসে কী ভাবছে, আর এইটা হচ্ছে আমার বাপি, আর এইখানে আমার বোন। মানে সবাই এখানে মজা করতে ব্যস্ত, কে কী করবে কিছুই খুঁজে পাচ্ছে না। আর আমার মা দেখো এখানে কী করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কার মাথায় যে কী লাগাচ্ছে নিজের চুল থেকে নিয়ে আমি তো তাও বুঝতে পারছি না। ওটা তো আমার টুটু কাকা ছিল যেটা। তারপরে দেখো আমি এখানে কেক খেতে বসে পড়েছি। কেকটা ভালোই ছিল, কিন্তু ক্রিমটা আমার একদমই পছন্দ হয়নি, কেন জানি আমার ভালো লাগে না, হয়তো সবার ভালো লেগেছে। এখানে আমার ভাইপো দেখো বসে কেক খাচ্ছে, আর ওকে বলছে আমাকে তো কেক দেয়নি, ক্রিম দিয়েছে পুরোটা। আমি বলছি তোর ক্রিম ভালো লেগেছে? বলছে হ্যাঁ আমি তো এটা খেতেই ভালোবাসি, আমার তো এটাই ভালো লেগেছে। আমার ভাইয়ের বক্তব্য হচ্ছে একটাই, এটা যদি মিয়া অমরের কেক হতো। এসেছি আমার দিন করা মামার বাড়ি, আর এই যে এখানে দেখো নে চুলটা
উকুন হয়েছে ওর মাথায় এখন নাকি উকুন হয়েছে আর ওটা সেটা রসগোল্লা বেঁচে আর বাহ আমার গালটা কি সুন্দর গ্লো করছে গাইস। কিন্তু কি বলো তো একটা কথা, একটু আলো স্পেস তারপরে দেখো এখানে সব বাচ্চাগুলো আর কি নাচ করছিল আর আমি তারপরে এবার দেখো টোটোয় অন্ধকারে ট্রেন পুরো ভর্তি, আমরা সবাই বাড়ি যাচ্ছি। এখানে দেখো এরা দুজনে ভেবেছে সব স্টেশনে পা দেবে, আমার ভাইপো করে দিল হাই। চলো আমি পুরো 2 দিন ভিডিও নিয়ে 1 দিন করছি, আর বড় ভিডিও কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। অনেক কিছু থাকার পরে অনেক কিছু ব্যাপার ঘটে গেছে আর পুরো বার ছিল সব থেকে হাসার বিষয় হচ্ছে যে আমি কিছু ব্লগ বানাইনি, আমি কি দেবো আমি নিজেও জানি না, যেটা দেবো সেটা দেখে নেবে। আজকে তো অনেকদিন ছিল ভিডিওটা, আমি ভাবলাম ভিডিওটাকে কন্টিনিউ করে শেষ করি। আর আজকে আমাদের এখানে ওয়েদার এত সুন্দর, কোনো কিছু বলেননি, আর আমার একটু সর্দি সর্দি করে রেখেছে। তো আমি এখানে এখন খাচ্ছি গাইস হচ্ছে কামরাঙা মাখা, যেটা আনতে আনতে আমার বাড়ি থেকে পুরোই খারাপ হয়ে গেছে। আর এই যে হালকা হালকা রোদ্রা দেখতে পাচ্ছি, এটা ওই দিক থেকে আসছে। দাঁড়াও তোমাদেরকে মাঠের ধারে ঘুরতে নিয়ে যাবো চলো। আর এই যে এখানে আছে আমার ভাইপো, এই যে আছে আরেকটা ভাইপো। চলো এই কামরাঙাগুলো এত পরিমাণে টক পুরো তোমার মুখ ছাড়িয়ে দেবে। পুরো সূর্যের আলোটা এসে আমার মুখে পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমার বোন খাচ্ছে কামরাঙা, আমার ভাইপো এখানে দেখাচ্ছে। আর এখানে এখানে আমি করেছি হচ্ছে লেবু মাখা, গন্ধরাজ লেবু মাখা। এই দেখো যেটা খেতে না পুরো অসাধারণ যেতে, বিশ্বাস করো। তোমরা কে কে বিকাল এগুলো খাও আর কাকা এটা দেখে জিভে লোভ লাগছে অবশ্যই বলো। গ্রামের দিকে এইটাই হচ্ছে সব থেকে একটা বেশি ভালো মজা, খালি ভিউটা দেখো কি সুন্দর লাগে। আর আমাদের এখানে তো স্টেশনের ভিউ তো সবসময়তেই। গাইজ আমি আমার বিয়াতে এইখানে ফটো তুলুম, কেমন লাগতেছে কাও তোমরা, দেখো কি সুন্দর লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে গ্রামে থাকার অনেক অ্যাডভান্টেজ আছে, যেটা তোমরা যারা থাকো তারাই একমাত্র জানো। দেখো কি সুন্দর এই জিনিসগুলো, যেমন কি পছন্দের তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না। দেখো কি সুন্দর, এই জিনিসগুলো না হলে তো গ্রাম পুরো অসম্পূর্ণই থেকে যায়। আর এখানে দেখো আমার বোনের হয়েছে জ্বর, আর এখানে খাচ্ছে কামরাঙার খাবে। আর মুখ দেখাতে গেলে তাদের বেরিয়ে। আমি বালতি বোতল নিয়ে যাচ্ছি হচ্ছে রাস্তার কলে জল আনতে, কি সুন্দর লাগছে আকাশটা। চলো জল ভর্তি, আমি তো কাজের মাসি হয়ে গেছি না আমার বাড়িতে। আর এই দেখো ভিউজটা জাস্ট সেই লাগে। এখন এখানে জলগুলো ভরে নিই। আর এখানে আমার ভাইপো সাইকেল চালানোর কি রে, চলো আমি আমার জায়গায় যাই, জলগুলো ভরি। আর আমাকে কেমন আমি দিনকে দিন অনেক সুন্দরী হয়ে যাচ্ছি গাইস। আর সাইকেল নিয়ে যে কি পাকড়ার মতো করছে আমি নিজেও জানি না। আর এই যে আমার বড় ভাইপো চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। চল ক্যামেরা ধর। আমার না চাগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাটুকু নেই, আমি আমার ভাইপো সাইকেলে চাপিয়ে দিচ্ছি। আর আগে থেকে নিবি তুমি আরে করে সোজা করে ধর। হ্যাঁ চল গড়িতে ঘুরতে দিই। এখন চিলি পটেটো যেটা একটু জুস হয়ে গেছে গাইস, আমার কিছু করার নেই। কিন্তু এখানে দেখো কি টিমটিং দেখতে লাগছে। আর এখানে আমার বোনের হয়েছে জ্বর সর্দি, যেই জন্য ও বলছে আমি এখন মুখ দেখাতে চাই না। গাইস জ্বর হয়েছে ভাইরাস।